হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনুস্টাডি জোন। আজকের ভিডিওতে আমরা করব ক্লাস 6 এর বাংলা পার্ট 2 কি খরগোশ ও সিংহ সম্পূর্ণ প্রশ্ন উত্তর। তো 1 নম্বর কি দেওয়া আছে দেখো, এসো বাঁ দিকে লেখা শব্দের সঙ্গে ডান দিকে লেখা শব্দ ডাক টেনে মেলাই। তো আমরা কি করব, মেলাবো। তো আমি এখানে কি করে দিয়েছি, উত্তর লিখে দিয়েছি, তোমরা বইয়ের মধ্যে এখান থেকে দেখে মিলিয়ে নেবে। তারপর দেখো 2 নম্বর কি বলেছে, এসো নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরের পাশে ফাঁকা বৃত্ত এভাবে পূরণ করি। তো তোমরা দেখতে পাবে কি এখানে আনসার ক নম্বর, এখানে এরকম দেওয়া থাকবে খ খ গো গো, এরকম তোমাদের বইয়ে দেওয়া আছে, আর এটার মধ্যে এরকম এরকম সার্কেল করে দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের উত্তর দেখতে পাচ্ছি কি খ নম্বর। আমাদের উত্তর কি খ নম্বর, কুয়োর জলে। আমাদের কি করতে হবে, বইয়ের মধ্যে যে কর মধ্যে এরকম আমরা কি করব, এইটা এভাবে পূর্ণ করবে, এরকম বলেছে আমাদের। 1টা 2টা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, আর আমি তার আনসারও এখানে করে দিয়েছি। তোমরা দেখো, আমি এখানে যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখতে পাবে, এরকম আছে। তারপর দেখো কি 3 নম্বর কি বলেছে, কেন তুমি নির্দিষ্ট বিকল্প উত্তরটি শুদ্ধ ভেবে বেছে নিলে তা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করো। ঠিক আছে, এই যে এইটা উত্তর কেন শুদ্ধ, তুমি কেন ভাবলে, আর কেন তুমি এই যে গ নম্বর উত্তরটা লিখলে, এটা কি করবে, তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করবে। তো এই যে তার উত্তর দেওয়া আছে, দেখো আমি কেন এই আনসারটা লিখলাম। তারপর দেখো 4 নম্বর, তোমার নিজের মতো করে খরগোশ ও সিংহ গল্পটি বলো ও লেখো। তো এটা কি, এটা আমি আনসার এখানে করে দিইনি, তার কারণ দেখো এটা বলেছে তোমার নিজের মতো খরগোশ ও সিংহ গল্পটি বলো ও লেখো। তোমার নিজের মতো করে কি করবে, খরগোশ ও সিংহ গল্পটি বলবে আর খাতার মধ্যে লিখবে। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, এসো ভেবে চিনতে উত্তর লিখি। ক নম্বর কি বলেছে, বনের পশুদের কে শিকার করেছিল। এই যে 5 নম্বরে যে আনসার গুলো, তোমরা যদি গল্পটা সম্পূর্ণ পড়ো ভালো করে, তাহলে এই যে 5 নম্বরে যতগুলো আনসার আছে সবগুলো তোমরা নিজেই করতে পারবে। তো বনের পশুদের কে শিকার করেছিল। তো বনের পশুদের দেখো মন্দমতি নামে এক সিংহ শিকার করেছিল। তারপর দেখো খ গো গো উমো চ, এখানে আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর তোমরা এগুলোর সাথে সাথে খাতার মধ্যে লিখতে পারো। তারপর দেখো 6 নম্বর, এসে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর লিখি। তো এটা আমরা কি করব, বন্ধুদের সাথে আলোচনা করব আর কি করব, তার উত্তর লিখবো। ক নম্বর কি বলেছে, খরগোশ তার দেরি হওয়ার কারণ সিংহকে কি জানিয়েছিল। তো এই যে খরগোশ সিংহকে জানিয়েছিল যে 5 জন খরগোশ রাস্তায় আসার পথে অন্য একটি সিংহ তাদের পথ আটকে ছিল এবং 4 জন খরগোশকে আটকে রেখেছে এবং যুদ্ধ করার জন্য মন্দমতিকে আহ্বান করেছে। তো এই যে তার উত্তরগুলো তোমরা নিজেও লিখতে পারবে যদি গল্পটি ভালো করে পড়ো। তারপরে ক নম্বর, খরগোশ কিভাবে মন্দমতি থেকে বনের পশুদের বাঁচিয়েছিল, তার উত্তর এখানে আমি করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 7 নম্বর কি বলেছে, এসো নিচের কথাগুলি, এখানে কে হবে, কে কাকে বলেছে তা মনে করার চেষ্টা করি। নিচের এই যে ক নম্বর দেওয়া আছে, এই কথাটি কে কাকে বলেছে এটা আমরা বলবো। তো এতে আপনাকে আর কষ্ট করে স্বীকার করতে হবে না, আর আমরাও বেঁচে বর্তে থাকবো। তো কি দেওয়া আছে, এই কথাটি বনের পশুরা সকলে মিলে সিংহ মন্দমতিকে বলেছে। তারপরে ক নম্বর উত্তর এখানে করে দেওয়া আছে। তারপর দেখো 8 নম্বর, বাক্সের ভেতরে শব্দের বিপরীত শব্দ লিখি। আমরা কি লিখবো, বিপরীত শব্দ লিখবো। 8 নম্বর তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো পরিষ্কার থেকে কি হবে, অপরিষ্কার, বই থেকে সাহস, উত্তম থেকে অদম, দুষ্ট থেকে ভালো, বিপরীত শব্দ এখানে করে দেওয়া আছে সবগুলো। তারপর দেখো নেক্সট কি বলেছে, 9 নম্বর, এসো নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। আমরা কি করবো, বাক্য রচনা করবো কি দিয়ে, অরণ্য দিয়ে, তারপর দেখো প্রস্তাব দিয়ে, প্রতিবিম্ব দিয়ে, বিচরণ দিয়ে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো। তারপর দেখো 10 নম্বর, এসো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ফুলের পাপড়ির মধ্যে থাকা উপযুক্ত শব্দ চয়ন করে নিচের অনুচ্ছেদটি সম্পূর্ণ করি। এই যে ফুলের পাপড়ির মধ্যে দেখো কয়েকটি শব্দ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে দেখো এরকম দিয়ে, এখানে এরকম ড্যাশ দেওয়া ছিল তোমাদের। তো এখানে আমি কি উত্তর করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 11 নম্বর কি বলেছে, পাটুরিতে সিংহ মন্দমতি কেশর ফুলিয়ে গম্ভীরভাবে যে কথাটি বলেছিল সেটি পরিবর্তন না করে হুবহু বলো এবং উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে লেখো। তো এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটার মধ্যে আমরা কি করবো, উদ্ধৃতি চিহ্ন, এই যে দেখতে পাচ্ছ চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে কি বলা হয়, উদ্ধৃতি চিহ্ন। এই উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করে আমরা কি করবো, লিখবো। তো আমি এখানে উত্তর করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 12 নম্বর, তোমরা গল্পটিতে কয়েক জোড়া শব্দ পেয়েছো, যেমন তর্জন, গর্জন, বেঁচে পড়তে ইত্যাদি। আমরা প্রায় দৈনন্দিন জীবনে এই ধরনের শব্দের ব্যবহার করি। এসো এইরকম শব্দের একটি তালিকা তৈরি করা যাক। তো আকাশ পাতাল, জীবন মরণ, জীব জন্তু, আসা যাওয়া, এরকম দেখো অনেকটা আছে এখানে।
তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো কিন্তু তোমরা শিখবে, এগুলো এক্সামে আসতে পারে। তারপর দেখো 13 নম্বর কি বলেছে, এসো অন্তমিল, এরকম হবে। অন্তমিল খুঁজে বার করার চেষ্টা করি। অন্তমিল দই, কই, চাল, পাল, বুল, কুল, এরকম এগুলোকে কি বলে, অন্তমিল। আমি আনসার করে দিয়েছি, দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপর দেখো 14 নম্বর কি বলেছে, খরগোশের বুদ্ধি কি যথাযথ ছিল, সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তোমার মতামত প্রকাশ করো। এই যে আনসার আমি করে দিয়েছি, তোমরা কি স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো 15 নম্বর 16 নম্বর কি তোমরা নিজে নিজে করবে, কারণ এগুলো আনসার আমি করে দিলে হবে না, এগুলো তোমাদের নিজে করার চেষ্টা করবে। তারপর দেখো 17 করব আমরা এবার। এসব নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য রচনা করি। আমরা কি করবো, বাক্য রচনা করব। জীবন মরণ দিয়ে কি করবো, বাক্য রচনা এখানে করে দেওয়া আছে। তারপর দেখো কম বেশি, পরিপাটি, হিতাহিত। তারপর দেখো হাট বাজার, তর্জন গর্জন, ভালো মন্দ, জীবজন্তু, এরকম সম্পূর্ণ দেখো বাক্য রচনা আমি সব করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই বাক্য রচনাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। তারপরে দেখো 18 নম্বর কি বলেছে, 18 নম্বর তোমরা নিজে করবে। কি বলেছে প্রশ্ন দেখো, খরগোশ ও সিংহ গল্পটি সংলাপ আকারে লেখো এবং চরিত্রগুলো ভাগ করে নিয়ে সৈনিককে অভিনয় করো। তোমরা কি করবে, চরিত্রগুলো ভাগ করে নিয়ে কি সৈনিককে কি করবে, অভিনয় করবে। তুমি কোন চরিত্রে অভিনয় করতে চাইবে, তো এগুলো তো আমি বলতে পারবো না, এগুলো তোমরা নিজে নিজে বলবে, আর নিজের স্কুলের মধ্যে এগুলো নিজে অভিনয় করবে। তারপর দেখো কি বলেছে 19 নম্বরও তোমরা নিজে চেষ্টা করবে। তারপর দেখো কি, এসো শিখি। এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে দেখবে। এগুলো হলো ব্যাকরণ, মানে কি গ্রামার। ক নম্বর কি বলেছে দেখো, খিদের জ্বালায় আমার পেট গুড় গুড় করছে। এই যে শব্দ গুড় গুড়, এই শব্দটা কিন্তু ভালো করে দেখো, গুড় গুড় একই শব্দ, গুড় গুড় দুইবার ব্যবহার করেছে। এখানে গুড়গুড় হলো খিদে পেলে পেটের ভেতর হওয়া আওয়াজের অনুকরণের তৈরি শব্দ। এভাবে পশু পাখির ডাক, বৃষ্টি পড়ার আওয়াজ, গড়ি চলার আওয়াজ ইত্যাদি বোঝানোর জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি, যেমন কাকের ডাকের জন্য কা কা, কুকুরের গেউ গেউ, বৃষ্টি কি জমজম শব্দ হয়, তো গড়ির কি টিক টিক শব্দ ইত্যাদি। এগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে চিহ্নিত করা হয়। কি শব্দ, ধ্বন্যাত্মক শব্দ। ঠিক আছে, এই যে গুড় গুড়, জমজম, দেখো জম জম একই শব্দ দুইবার ব্যবহার করেছে, মনে রাখবে। তারপর দেখো কা কা একই শব্দ দুইবার ব্যবহার করেছে, তো এই ধরনের শব্দকে কি বলা হয়, ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। এবার তোমরা নিচের বাক্যটিতে ধ্বন্যাত্মক শব্দ খুঁজে বের করে তার নিচে দাগ দাও। এই যে বাক্যটা দেখো, কুয়োটা জলে পরিপূর্ণ, জলটাও টলটলে পরিষ্কার। তো এখানের মধ্যে ধ্বন্যাত্মক শব্দ কি হবে, বলতে পারবে কি তোমরা? এখানের মধ্যে ধ্বন্যাত্মক শব্দ, এই যে টলটলে শব্দ দেখতে পাচ্ছ, এটা আমাদের কি হবে, ধ্বন্যাত্মক শব্দ। তারপর কি বলেছে, তোমরা নিজের থেকেও কয়েকটি ধ্বন্যাত্মক শব্দ লেখো। এটা কি তোমরা নিজে করবে, নিজে থেকে কি কয়েকটি ধ্বন্যাত্মক শব্দ লিখবে। তারপর দেখো কি বলেছে, আরো একটু রয়ে গেছে। খ নম্বর, তোমরা এইবার নিচের বাক্য দুটি লক্ষ্য করো। দেখো, আমি অন্য কোনো রাজা টাজাকে মানি না। দেখো এখানে কি, রাজা টাজাকে মানি না। তারপর 2 নম্বর, একা আমাকে কে মহারাজের খিদে খিদে মিটবে না। নিচে দাগ দেওয়া শব্দ দুটির প্রথম অংশটির অর্থ রয়েছে। দেখো এই যে দাগ দেওয়া শব্দ দুটি, প্রথম শব্দের অর্থ দেখো রাজা অর্থ আছে, খিদে অর্থ আছে, ঠিক আছে। তারপর কিন্তু দ্বিতীয় অংশটি অর্থহীন, যেমন মনে করো টাজাকে, টাজাকে কথার কি কোনো অর্থ আছে, কোনো অর্থ নেই। তারপর দেখো খিদে, এই কথার কি কোনো অর্থ আছে, এই কথার কোনো অর্থ নেই। তো কি বলেছে, দ্বিতীয় অংশটি অর্থহীন, যেমন রাজার অর্থ আছে কিন্তু টাজা অর্থহীন, আবার খিদে অর্থ আছে কিন্তু খিদে অর্থহীন। শব্দটির প্রথম অংশের ধ্বনি অনুকরণ করে দ্বিতীয় অংশটি তৈরি হয়েছে। তারপর কি বলেছে দেখো, দ্বিতীয় অংশটির প্রথম অংশের সামান্য পরিবর্তন রূপ এবং প্রতিধ্বনির মতো, এই ধরনের শব্দকে বলে অনুকরণ শব্দ। এই ধরনের শব্দকে কি বলে, অনুকরণ শব্দ বলে। যেমন দেখো খিদে তিদে, খিদে তো অর্থ আছে কিন্তু দ্বিতীয় পার্টের কোনো অর্থ নেই, এই ধরনের শব্দকে কি বলে, অনুকরণ শব্দ। তো বাংলা ভাষায় এরকম অনুকরণ শব্দ বহু রয়েছে, যেমন দেখো বাত তাঁত। দেখো বাত কথা তো আমরা জানি, বাত মানে আমরা যে ভাত খাই, চাল থেকে যে ভাত হয়ে, এটা ভাত। তো টাক কথার কি কোনো অর্থ আছে, টাত কথার কি কোনো অর্থ নেই। তারপর দেখো গান টান, গানের অর্থ আছে কিন্তু টান মানে কি আমরা কি জানি না। তারপর দেখো টাকা, টাকা ফাঁকা, টাকা কথার অর্থ আছে, ফাঁকা কথার অর্থ এখানে, টাকার সাথে ফাঁকা কথার মানে কোনো অর্থ এখানে বুঝাচ্ছে না। শুধু টাকা কথার অর্থ আমরা এখানে বুঝতে পারছি। প্রথম অংশের অর্থ আছে, দ্বিতীয় অংশের অর্থ নেই, এই ধরনের শব্দকে কি বলে, অনুকরণ শব্দ। তোমরা মনে রাখবে কিন্তু। তারপর তোমরা নিজে থেকে কয়েকটি অনুকরণ শব্দ লেখো, তোমরা নিজে থেকে কয়েকটি অনুকরণ শব্দ লেখার চেষ্টা করবে। তারপর দেখো নেক্সট কি বলেছে, স্টুডেন্টস, এটার সাথে আমাদের এই ভিডিও এখানেই কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার ডিসকাস করব। ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবে, আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করবে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।